চলো শুরু করা যাক আমার স্বপ্নের ট্রিপের দিকে এক পা এগোনো। সো হেই এভরিওয়ান, আমি মধুরিমা। তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল দুজন নয় 3জন মিলে বেরিয়ে পড়লাম হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। মানে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো তোমাদেরকে অবশ্যই জানাবো। অনেকেই হয়তো জানতে পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি, তাও তোমাদেরকে আমি জানাবো যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছিলাম। সকাল সকাল এখানে 5টার সময় আমাদের টোটো এসে হাজির হয়ে গেছিলো। তার আগে কিন্তু আমরা রেডি হয়ে গেছি। আর সকালের ওয়েদার তো সবাই জানোই, বাইরে ভীষণ সুন্দর লাগে আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর রোদও ওঠেনি তখন, সেই কারণে আরও বেশি ভালো লাগছিল। তো আমরা এখানে পৌঁছে গেছি হচ্ছে পানাগড় স্টেশন। তো পানাগড় স্টেশন থেকে প্রথমে আমরা যাব হচ্ছে বর্ধমান। তো বর্ধমান থেকে আমাদের মেন ট্রেন আছে, তো বর্ধমান অবধি আমরা লোকাল ট্রেনে যাব। লোকাল ট্রেন ধরে যাওয়ার পরে আমরা মেন ট্রেনে উঠব। তো এখানে রায়ানও সকাল সকাল উঠে কিন্তু ভীষণ খুশি, ওকে দেখতেই পাচ্ছ। আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তাই ওকে মাথায় একটা স্কার্ফের মতো জড়িয়ে দিয়েছিলাম। এখানে বর আমাদের টিকিট কেটে চলে আসলো, মানে আমরা বর্ধমান যাচ্ছি সেই বর্ধমানের টিকিট কেটে চলে আসলো। তারপরে আমরা এগোতে শুরু করলাম হচ্ছে স্টেশনের উদ্দেশ্যে। এখনও অবধি আমাদের ট্রেন আসার অনেকক্ষণ বাকি আছে, মোটামুটি আধ ঘন্টা বাকি আছে। তো আমরা একটু আধ ঘন্টা ওয়েট করব, কারণ আমার মনে হয় যে কোথাও যাওয়ার আগে একটু কোথাও ওয়েট করলে সেটা ভালো। একদম এক্স্যাক্ট টাইমে যাওয়ার থেকে আমার মতে বলে যে একটু ওয়েট করাই ভালো। তারপরে আবার যদি সঙ্গে বাচ্চা থাকে তো আমি বলবো যে একটু ওয়েট করে যাওয়াই বেটার হয়। তো আমরা এখানে ট্রেনে উঠে পড়েছি, আমাদের ট্রেন একদম টাইম মতো চলে এসেছিলো। আর ফাঁকাই ছিল ট্রেনটা, খুব একটা ভিড় ছিল না। আর এই যে আমরা বর্ধমান স্টেশনে নেমে গেছিলাম। এখন বাজছে হচ্ছে 7:30। তো আমাদের ট্রেন আছে 8:40-এ। তো 1 ঘন্টা আমাদেরকে স্টেশনে বসে থাকতে হবে আর ওয়েট করতে হবে। তো আমরা মোটামুটি খাবার দাবার রায়নের জন্য নিয়ে গেছিলাম, তো ভাবলাম ওকে খাইয়ে নিই। তো খাওয়া দাওয়া ওকে করিয়ে নিলাম। আর এদিকে দেখো আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেছে। তো 8:40 নাগাদ, মানে একদম টাইমেই আমাদের ট্রেন চলে এসেছে। আর আমরা ট্রেনে উঠে পড়েছি আর বিছানা রেডি করে একদম বসে গিয়েছিলাম, কারণ আমার বিছানা ওখানে রেডি না করলে আমার ভালো লাগে না ঠিক। তাই রায়নের পাপাকে বলেছিলাম যে একটু রেডি করে দিতে। সো তোমাদেরকে এবার জানিয়ে দিচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে মেঘালয়, মানে মেঘের দেশে। আমার আজ থেকে প্রায় 3-4 বছর আগেকার স্বপ্ন আমি পূরণ করতে চলেছি, কারণ 3-4 বছর ধরে শুধুমাত্র প্ল্যানিংয়ে হয়ে গেছে, কোনো কিছুই কিন্তু সাকসেসফুল হয়নি। সো এবার ফাইনালি আমার স্বপ্নটা পূরণ হচ্ছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু স্মৃতিগুলোকে শেয়ার করা যাক। তাই আমি তোমাদের জন্য ব্লগটাকে রেডি করছি। আর এদিকে রায়ান দেখো বাইরের দিকে কিন্তু তাকাতে তাকাতে যাচ্ছিল। আমাদের যেহেতু ট্রেনে সাইড আপার অ্যান্ড সাইড লোয়ার পড়েছিল, তাতে কিন্তু আমরা ভীষণ খুশি হয়েছি। এই যে ফারাক্কা ব্রিজে আমরা যাচ্ছি, ভিউটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। ভিডিওতে অতটা ক্যাপচার করা না গেলেও কিন্তু সুন্দর লাগছিল। তো দুপুরটা আমরা একটু ঘুমিয়ে কাটিয়ে দিলাম। ঘুমানোর পরে এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর আমরা ট্রেনের মধ্যে কিন্তু কোনো রকম খাবার দাবার নিইনি, আমরা আইআরসিটিসি থেকে অর্ডার করে দিয়েছিলাম খাবার। আমরা প্রত্যেকবার কোথাও ঘুরতে গেলেই আইআরসিটিসি থেকে খাবার অর্ডার করে দিই, মানে যে কোনো স্টেশনে। তো আমাদের স্টেশন ছিল নিউ কোচবিহার। তো নিউ কোচবিহারে আমরা কিন্তু খাবার অর্ডার করে দিয়েছিলাম। আর এটা ঢুকছে হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন। তো আমার বর নিউ জলপাইগুড়ি ঢোকা মাত্রই ও বলছে চল আমরা এখান থেকে দার্জিলিং যাই বা গ্যাংটক যাই। আমি বলছি যে আমাদের যেখানে প্ল্যান হয়েছে আমি সেখানেই যাব প্রথমে, তারপর অন্য কোনো জায়গা ঘুরতে যাব। তো এই যে রায়ান কিন্তু বাইরে একটা ও দিদিকে দেখতে পেয়েছিল, তো ওকে টাটা করছিল, মানে ও ট্রেনের ভেতরে প্রথমে ছিল তাই ওকে টাটা করে নিচ্ছিল। নেক্সট পার্টে আমরা কি করলাম সেটা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।